মসজিদ গেলেও একসাথে 3 তালাক কেন, একসাথে 1 কোটি বার তালাক বললেও 3 তালাক বলে বিবেচিত হবে না। 1 তুহুর পরে গিয়ে 1 তালাক বিবেচিত হবে। কথা বুঝেন না মনে হয়? এর মাঝে যদি স্বামী স্ত্রী চাই যে আমরা সংসার করব, তালাকের অংশে যাব না, ইসলাম সুযোগ দিয়েছে বিবাহ ছাড়াই তারা একসাথে থাকতে পারবে। ইসলাম কত চমৎকার ধর্ম, অথচ আপনার হুজুরের কাছে গেলেই বলবে তাকে আগে হিল্লা করো তারপরে সংসার করো, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। অথচ ইসলাম কত চমৎকার সুযোগ দিয়েছে। আপনি আপনার স্ত্রীকে রাগারাগি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, তালাকের নিয়ত পর্যন্ত করে ফেলেছেন। জানেন ইবলিস শয়তান আসর বসায়, নিয়মিত আসর বসায়, এবং ইবলিস শয়তান তার সাঙ্গপাঙ্গকে ডাক দেয় যে তুমি আজকে কি ভুল করিয়েছো, তুমি আজকে কি ভুল করিয়েছো। একজন বলে চুরি করিয়েছি, একজন বলে ডাকাতি করেছি, একজন বলে এই অপরাধ করেছি। ইবলিস শয়তান কাউকে ভালোবাসে না। হঠাৎ করে একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে দিয়েছি, তখন ইবলিস শয়তান তাকে জড়ায় ধরে যে তুমি কাজের মতো কাজ করেছো। কথা বুঝেন না মনে হয়? এই ইবলিস শয়তানের যে কাজ, এই কাজটা আজকে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুফতি সাহেবরা দায়িত্ব নিয়েছে। যদি কেউ ভুল করে তালাক বলে ফেলেছে তাহলে তার হিল্লা করানো লাগবে। নাউযুবিল্লাহ। এই হিন্দুয়াদি কালচার সমাজে এখনো পর্যন্ত চলতেছে। অথচ ইসলামী শরীয়ত কত চমৎকার বলেছে, যদি আপনি তালাক দেনও, আপনার স্ত্রীকে সাক্ষী সবার সম্মুখে আপনি তালাক দিয়েছেন, এখন 1 তুহর অতিক্রম হয় নাই, আপনি চাচ্ছেন বিবাহ বিচ্ছেদ করবেন না, আপনি পুনরায় কোনো নতুন বিবাহ ছাড়াই আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারবেন। কেন? 1 তালাক বলে বিবেচিত হয় নাই, সে অপবিত্র হয়ে পবিত্র হবে, 1 তুহর অতিক্রম হবে, তারপরে চিন্তা।